শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে ঠাকুর দর্শন করিয়ে আজকের ব্লগ শুরু করলাম। মা সকালবেলা পুজো করছে, সেখান থেকে শুরু করছি আজকের ব্লগ। চলুন দেখা যাক। আন্দামানে আজকে আমি একটু বাইরে বেরিয়েছি, আগেও বেরিয়েছিলাম কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য। এই যে এখানে প্রথমবার আমি আমার ছোট্টবেলায় দেখা মনে হয় আমার, হ্যাঁ অনেক ছোটবেলায় তাও দেখেছিলাম। সেখানেই প্রথম দেখা হচ্ছে এরকম হাতে করে ট্রাফিক কন্ট্রোল, মানে সিগন্যাল আমরা যেরকম নর্মালি অভ্যস্ত সেটা এখানে দেখতে পাই না আসার পর। আর এইটা হচ্ছে এয়ারপোর্ট, আপনাদের বাড়ি থেকে আমি দেখাই হামেশাই হয়তো। তো সেটা হচ্ছে এটা নতুন এয়ারপোর্টটা, যেটা নতুন তৈরি হয়েছে সেইটা, পুরোনোটা ওই সাইডে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই সাইডটা হচ্ছে এই যে এইটা। আর এখন আমরা যাচ্ছি একটু কাজে দরকারে, রাস্তায় এখন এই বারিশ হচ্ছিল, এখন একটু বারিশটা বন্ধ আছে। আবার কখন শুরু হয়ে যাবে কেউ জানে না। বাবা মাকে রেডি হতে বলতো, আমরা আমাদের কাজটা একটু করে এসেই বাবা মাকে নিয়ে ঘন্টাঘর যাব। তো এখন আমার কাজটা যেটা আছে সেটা আগে একটু মিটিয়ে নিই। বাবুর স্কুলের অ্যাকচুয়ালি ড্রেস খরিদনে যাচ্ছি আমরা, তো সেইটাই ছোট হয়ে গেছে ওর বেচারি ড্রেসটা, তো সেটাই কিনতে যাচ্ছি। চলো আপনাদের সাথে পরে কথা বলছি। দেখুন একে বলে মেঘ ফাটা বৃষ্টি, মেঘটা হঠাৎ করে যদি ফেটে যায় এরকম বৃষ্টি হয়। দেখছেন বৃষ্টির জল কিরকম ভাবে পড়ছে। আমি দাঁড়িয়ে যাই একটু গাড়ি এনা সিঙ্গারা। এই যে সিঙ্গারা আইসি স্পাইসি থেকে সায়ন্তর দুর্দান্ত সিঙ্গারা, এখানে আইসি স্পাইসি পুরো বেঙ্গলের স্টাইলে পাওয়া যায়। এর আবার বাটিও চাই, তো এ আবার বলে বাটি দিতে বাবু। আর কিছু আর ফরমাইশ কিছু আপনার, আর কিছু ফরমাইশ আপনার? और भैया जी चाय समोसे, चाय भी चाहिए और कुछ एक कॉफी भी होता तो मस्त होता। बोलो চলো আমি খাও। দেখুন আপনারা খালি বৃষ্টিটা খান, দেখা যাচ্ছে না। দেখুন ভদ্রলোক দৌড়চ্ছে, দেখেছেন? যেন মনে হচ্ছে চুরি করে পালাচ্ছে, এত জোর দৌড়লো। কি একটা এখান থেকে কিনে বেরোচ্ছে। সিঙ্গারাটা এখন খাই। এই যে সিঙ্গারা, বুঝেছেন? কিন্তু আমরা একা নিজেদের জন্য কিনি, সবার জন্য কিনেছি। আর সিঙ্গারা ধরে গলে যাচ্ছিল। এই হোক, আপনাদের সাথে আবার পরে কথা বলছি, একটু হেল্প করি ওকে। আমি মুম্বাই থেকে যখন এখানে এসেছি, আসার আগে এইখানকার এই জায়গাটা, বিশেষ করে এই মার্কেটটার ব্লগ দেখেছিলাম। অনেক যারা এখানকার পোর্টবিয়ারে ব্লগ বানায় তাদের দেখেছিলাম, কিন্তু মার্কেটটা খুব একটা ভালো না আমার পার্সোনাল মতামত। এবং অনেকে এখান থেকে কেনেন, প্রত্যেকের একটা বাজেট থাকে। তো আমি এখানে এসেছিলাম ওই আমার যে লবিতে গালিচার জন্য আর একটু ট্রাঙ্কের উপর বিছানোর জন্য, কার্পেট টাইপের, তো যাতে একটু সুন্দর দেখতে লাগে, বসা যায়। তো সেটা কিছুই সেভাবে ভালো কোয়ালিটির আমি কিছুই পাইনি, মোটামুটি কিছুই সেভাবে ভালো আমার লাগেনি। তো আমরা চলে গেছিলাম, সেই দেখতে এসেছিলাম। এখানে অনেকেই অনেক কিছু দেখছে কিন্তু এক্স্যাক্টলি কিনছে না, কারণ সবারই ভালো লাগছে না সেভাবে, হয়তো মেবি কি জানি না, বলতে পারবো না। কিন্তু অনেকের আবার কেনে, ভালো লাগে, সবারই তো একটা বাজেট বলে জিনিস থাকে। তো চলুন আমরা ঘন্টাঘর যাবো, আপনাদেরকেও নিয়ে যাই, চলুন। আসতে করো। বুড়া বুড়ি ঢুকো বড়, এই বুড়া বুড়ি ঢুকো বড়, খোল এটা, খোলাই তো।
বাবা মাকে রেডি হতে বলেছিলাম, এখানেই আমি থাকি, এর টপ ফ্লোরে আমি থাকি, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর ওপরে একটা ফ্লোর আছে যে যার বাড়ি তিনি থাকেন, আর তার উপরে আমি থাকি। তো চলুন বাবা মাকে তুলে ঘন্টাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা করছি, কথা বলবো, চলুন। এইটা হচ্ছে ঘন্টাঘর, ওই সামনে দেখতে পাচ্ছেন এগুলো, এটা কিন্তু বিদেশি আমলে এই মার্কেটটা তৈরি। এইটা আর একটা নাম আছে, আফগান বাজার বলে নাম। চলুন আশপাশটা ঘুরে দেখা যাক, আপনাদের সাথে নিয়ে জায়গাটা ঘুরে দেখি। এইটা হচ্ছে ঘন্টাঘর, এটা ইংরেজ আমলে তৈরি এবং অনেক পুরনো একটা বাজার এরিয়া। তো চলুন আপনাদের নিয়ে এক্সপ্লোর করি। এই বাজারের ভেতরে অনেক মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটা আমার খুব ভালো লাগলো, তো আপনাদেরকে মনে হলো নিয়ে গিয়ে একটু দেখাই। এটা একটা গণেশ মন্দির, সাউথ ইন্ডিয়ান গণেশ মন্দির, খুব সুন্দর, অপরূপ সুন্দরভাবে সাজানো। তো প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান টেম্পল এত সুন্দর করে সাজানো থাকে, জাস্ট মনটা ভরে যায় ঢোকার পর। না আমাদের দিকেরও টেম্পল খুব ভালো সাজানো থাকে, কিন্তু সাউথের টেম্পলগুলোর মধ্যে না একটা যেন সেই সাজানোটা যেন অপরূপ সুন্দর লাগে আমার। দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো, আমার এত ভালো লেগেছে দেখে আমি আমার ছেলেকে নিয়ে এখানে ঢুকেছিলাম। চলুন আপনাদের সাথে একটু দর্শন করালাম, আপনারাও একটু সবাই নমস্কার করে নিন। খুব জাগ্রত মন্দির নাকি। এই দোকানটার নামটা আমি জানি না, ও কলকাতা বিরিয়ানি। যাই হোক আপনাদের দেখাচ্ছি, ঠক ঠক কি করবো, ও কি বিরিয়ানি করতে দেখেছেন ভদ্রলোক। আমি ভিডিও বানাচ্ছি বলে একটু আমাদেরকে ভালো বিরিয়ানিই দিচ্ছিল, আমি দেখলাম লক্ষ্য করে। যাই হোক, না আপনাদের সবাইকেই ভালোই দেবে সেটার কথা নয়, আমি আর কি মারছি। বিরিয়ানিটা খুব ভালো ছিল এবং ডিম, আলু, মাটনের 2টো পিস, খুব ভালো বিরিয়ানি ছিল। খেয়ে দেখতে পারেন, পুরো মনে হবে কলকাতায় বসে বিরিয়ানি খাচ্ছেন, অসাধারণ খেতে। আমরা খেয়েছি মাটন বিরিয়ানিটাও, চিকেন বিরিয়ানিটাও, দুটোই অসাধারণ ছিল। এই বিরিয়ানি শপটা ছিল, যারা কোচবিহারে থাকেন বা আন্দামানে এখানে থাকেন, এটা ওই ঘন্টাঘর বা আফরিন বাজারের ভেতর দিকেই আছে, নিচের দিকে নেমে গিয়ে বাঁ দিকে পড়ে। এখানে যেমন সুন্দর বিরিয়ানি বানায়, এছাড়া রোল, মোমো, পকোড়া, প্রচুর বাঙালি আইটেম এরা রাখে। তো খেয়ে দেখতে পারেন, যারা এখানে থাকেন কোচবিহারে, তারা যারা দেখছেন তাদের জন্য বলছি, খেয়ে দেখতে পারেন, খুব ভালো বানায়। আর যারা বাইরে থেকে আসছেন তাদেরকেও বলছি খেয়ে দেখতে পারেন। তারপর বাড়িতে এসে আর সেভাবে কিছু করা হয়নি, খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম। পরের দিন দুর্দান্ত একটা জায়গায় যাব বলে তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। চলুন তারপর দেখা যাক পরের দিন। আমরা এখন সবাই মিলে বাইরে যাচ্ছি। মা একটু এসো, তোমাকে দুর্দান্ত লাগছে, দিকে এসো, তুমি এখানটা এসো। দুর্দান্ত লাগছে না মাকে? এত কাছে না, পেছনে যা, দুর্দান্ত লাগছে। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই, মাকে আর বাবাকে সবাইকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি, বাকি কথা বাইরে গিয়ে হবে। চলুন। আমরা এখন এই যে আমার মা ঘুমি, আমার বাবা বসে আছে, মা ঘুমি না সেলুলার জেল। তো আমরা একটা কাজে এসেছিলাম, সেটা দেখা হয়ে গেছে। এখন এই দেখেছেন কিভাবে অত্যাচার করছে বাবাকে, কিভাবে একটা বাচ্চা যদি বাবা তার নাতি এইভাবে অত্যাচার করে, এইভাবে দাদু আর দিদাকে পুরো রগড়াচ্ছে রীতিমতো। এই যে দিদার
ঠ্যাং তুলে দিচ্ছে বুকে হাতে, কি অসভ্যতা করছে দেখুন গাড়ির পেছনে, কি অসভ্যতা যে করছে, কি অসভ্যতা করছে কি বলবো। আর আমি আর সায়ন্তর, এই যে সায়ন্তর গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেটাই দেখাতে নিয়ে যাচ্ছে সায়ন্তর। বাবা মাকে আমরা প্রচুরবার দেখেছি, তাও বাবা মাকে তো দেখানো হয়নি, তো সেটাই দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলো আপনাদেরকেও দেখাবো কি হচ্ছে। দাদু রাস্তাটা খালি দেখেছে দেখুন, এ বাপরে, এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা খালি দেখুন, এ বাবারে, ঘুরতে ঘুরতে মোটামুটি দম বেরিয়ে যাচ্ছে। রাস্তা দেখেছেন খালি। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. 너를 가만 보고 있어도 좋아. 아무 말도 하지 않아도 난 좋아. 너의 눈만 바라봐도 내 모든 걸 다 알 것 같아. 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 가끔 난 걱정이 돼. 네가 날 떠나가 버릴까 봐. 쓸데없는 다른 걱정 따윈 생각하지 말기로 해. 오늘은 우리 기다렸던 데이트 날이야. 손을 잡아줘. 오늘 데이트도 멋졌어. 너도 좋았어. 내일은 또 어떤 곳을 너와 함께 가볼까. 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식, 내일 그걸 먹으러 가볼까. বলছি এতটুকুনি গ্যাপ আছে, আমাকে কেন এখানে রোকানি? ভাবুন ও গাড়িটাকে এইরকম ভাবে রাখবে, মানে যদি এদিকে হয় প্রথম উল্টে পড়বো আমি, আর এই যে খাদ, এই লম্বা খাদ, এখানে বেঁচে থাকবো বলুন তো আপনারা? পড়ে গেলে একদম সোজা পুরো ওই সমুদ্রের জলে টুই টুই। বাবা গো, এই আবার মা না আমাকে ধাক্কা মেরে গুঁতো মেরে এগিয়ে গেল, আমি দেখলাম খালি। কি সুন্দর লাগছে না? আর খুব হাওয়া দিচ্ছে, অসাধারণ হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট জাহাজ, জাহাজ নয় এগুলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এরা ছবি তুলে বলে রাস্তার এপাশে ওপাশে চলে যাচ্ছে। এই যে এই যে মাথা থেকে এই যে ক্যাপ খুলে যাচ্ছে। এই যে ছবি তুলিতেছে সায়ন্তন মুখার্জি, আর মা আর বাবা দাঁড়িয়ে আছে ভিউ পয়েন্টে, ভিউ এর মধ্যে ছবি তুলছে। আর এই রাস্তা দিয়ে শো শো গাড়ি যাচ্ছে, লেখা লিখে রেখেছে নো পার্কিং জোন, বুঝেছেন? এটা পার্কিং জোন নয়। ও হো 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 হো, চলো। আমার বাবা এখানে ঘুরতে এসে খুব খুশি, বাবা মা দুজনেই খুব খুশি, কিন্তু পাহাড়ি রাস্তাতে একটু ভয় পাচ্ছে। আর যাই হোক,
চলুন আপনাদের একটা সুন্দর জায়গায় ঘুরবো, সেটাই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। মা একটু ছবি তুলতে বলছে, মাকে একটু ছবি তুলে দিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। এই সেলুলার জেল আমরা চলে এসেছি। পার্কিং কোথায় ভাই? এটা এখানকার বিশাল বড় একটা হসপিটাল, খুব নামকরা হসপিটাল এখানকার। এই হসপিটাল পার্কিং কেমন জিজ্ঞেস করতে হবে, সামনে হয় পার্কিং। এই হচ্ছে সেলুলার জেল, আপনাদেরকে নিয়ে আসছি। বাট এখন এই লোকটাকে জিজ্ঞেস করো, তুলে নিয়ে যাবেন না। এই যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এটা পুরো আন্দামান, এটা কিন্তু সরকারি হসপিটাল, খুব ভালো হসপিটাল। তো যাই হোক, আপনাদের সাথে আবার পরে দেখাচ্ছি। এই হচ্ছে সেলুলার জেল, চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এই আমরা সেলুলার জেলের টিকিট কাউন্টার দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয়, এন্ট্রি ফিজ সব কিছু এখান থেকেই বলে দেবে আপনাদেরকে কী কী টাকা দিতে হয়। এছাড়া আপনারা ভিডিও করতে পারেন, ক্যামেরার জন্য কোনো আলাদা ব্যবস্থা আছে, পয়সা দিতে হবে। আর 5:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড যেটা হয়, সেটার জন্য সম্পূর্ণ টিকিট কিন্তু অনলাইনে কাটতে হয়। আর আন্দামানে যখনই আসবেন, প্লিজ আপনাদেরকে যারা ঘুরতে আসছেন তাদেরকে বলছি, তারা প্লিজ ক্যাশ ক্যারি করবেন। এখানে সব সময়তে ক্যাশই দিতে হয়, জিপের ব্যবহার খুব একটা নেই। এইটা হচ্ছে টিকিট কাউন্টারটা। টিকিট কাউন্টারে এখানে যা লাইট অ্যান্ড সাউন্ডের নোটিশ আসে সব আপনাদেরকে আমি দিয়ে দিলাম। যারা আপনার ট্যুরিস্টের ট্রাভেল এজেন্টের সাথে আসেন তাদেরকে বলছি, তারা প্রত্যেকে চেষ্টা করে এইটা লাইট অ্যান্ড সাউন্ডটা ক্যান্সেল করতে, কিন্তু ডেলি হিন্দি যে লাইট অ্যান্ড সাউন্ডটা ডেলি হয়, মাথায় রাখবেন। এইটা হচ্ছে শুরু হলো সেলুলার জেলের সামনের লুকটা, একদম ফ্রন্ট লুকটা। এখানে সিনিয়র অফিসার বা যারা অফিসাররা থাকতো তারা হয়তো এখানে তাদের অফিস ছিল, কিবা থাকতো, কিবা তাদের রুম ছিল, কিছু তো একটা হবে। কারণ জায়গাটা অসাধারণ, ভেতরটা আপনারা ঢুকবেন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো আর দেখবেন। আর এই যে নোটিশটা আছে, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনাদের একটু সুবিধে হয়। ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা নিয়ে আসে, মানে যারা ট্রাভেল এজেন্টদের সঙ্গে আসেন, তারা প্রত্যেকেই লাইট অ্যান্ড সাউন্ডটাকে ক্যান্সেল করে, চেষ্টা করে কিভাবে তাদেরকে না দেখাতো। কিন্তু প্রত্যেক দিন হয় হিন্দি শো, প্রত্যেক দিন, আর এত ভালো হয় আপনাদেরকে আমি কি বলবো। আপনারা জাস্ট আধা ঘন্টা তো সময় দেওয়াই যায়, এত সুন্দর একটা জায়গায় এসছেন পয়সা খরচা করে, এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখা মানে সেলুলার জেলটা অর্ধেক দেখে চলে গেলেন। এত সুন্দর একটা জায়গা, আপনাদের মানে জায়গার মধ্যে এত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডটা হয়, জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে বলছি, প্লিজ দেখবেন, অবশ্যই দেখবেন। খুব একটা বেশি টিকিটের দাম নয়, প্লিজ দেখবেন। আর আমরা এই ঢুকবো, আর আপনাদের সাথে পরের দিন সেলুলার জেলের ভেতরটা আপনাদেরকে পরের দিন দেখাবো কি কি হয়েছিল ভেতরে, আমরা কি কি দেখলাম, কি কি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। গাটা পুরো ছমছম করছে, এরম যখন জেলের ভেতরটা ঢুকছি না, একটা গাটা মনে হচ্ছে এরকম গুজবাম দিচ্ছে, এত সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে। জাস্ট আমি যে কিছু কিছু জিনিস না এক্সপ্লেন করা যায় না, মুখে বলা যায় না, যেটা বুঝতে হয়। আপনাদেরকে এখানে আসতে হবে, এসে এটাকে ভিজিট করতে হবে, তাহলে আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন। আপনাদের সাথে আমি প্রত্যেকটা জিনিসকে শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর প্লিজ ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন, শেয়ার করুন। আর আপনারা পাশে থাকলেই আমার চ্যানেলটা আগে এগোবে। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, কালকে খুব দুর্দান্ত ফাটাফাটি ব্লগ নিয়ে চলে আসবো।